আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জার্মানির একটি পলিটিক্যাল পার্টি আইএফডে এবং আইএফডের প্রভাব বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের উপর কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। আইএফডে কি? আইএফডে হলো অল্টারনেটিভ ফির ডয়েচল্যান্ড, তার মানে হলো অল্টারনেটিভ ফর জার্মানি। আইএফডে 2013 সালে গঠিত হয় এবং বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন বিরোধী পলিসির জন্য ওরা খুব পপুলারিটি লাভ করে। তবে বর্তমানে ইমিগ্রেশন বিরোধী এবং মুসলিম ইমিগ্রেশন বিরোধী পলিসির জন্য আইএফডে অনেক পপুলার। আইএফডে কি অভিবাসন বিরোধী? হ্যাঁ, আইএফডে হলো অভিবাসন বিরোধী এবং বিশেষ করে আইএফডে মুসলিম অভিবাসন বিরোধী। সো আইএফডে যদি ক্ষমতায় আসে, আই এম নট শিওর হোয়েন ইট উইল কাম, বাট যদি আসে তাহলে ওরা মুসলিম ইমিগ্রেশনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। দ্বিতীয়ত, যে বর্ডারে অ্যাসাইলাম অথবা মাইগ্রেশন যেগুলো হয়, ইললিগাল মাইগ্রেশন, সেগুলো কমপ্লিটলি স্টপ করে দেবে। তো ওদের পার্টির যে পলিসিটা আছে সেটা বেসিকলি ইমিগ্রেশন বিরোধী এবং ওরা বেশ ন্যাশনালিস্ট। তো আইএফডে কি জার্মান নাগরিকত্বের যে নিয়মটা আছে বর্তমানে সেটার পরিবর্তন করবে? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো বর্তমানে যেই জার্মান নাগরিকত্বের রুলস আছে 5 বছর এবং 3 বছরের, সেটা এসপিডি করেছিল এবং এইটার জন্য আইএফডি আসলে প্রচণ্ড বিরোধিতা করেছে গত 2 বছর আগে, 3 বছর আগে। তো এই যেই রুলসটা আছে, এই রুলসটা আইএফডি চায় না। সো তারা যদি ক্ষমতায় আসে অবশ্যই সেটার জন্য তারা যথেষ্ট চেষ্টা করবে কিভাবে নাগরিকত্ব নিয়মটা চেঞ্জ করা যায়। যদিও বন্ধ করবে না, বাট ডুয়েল সিটিজেনশিপের যেই সিস্টেমটা আছে, ডুয়েল সিটিজেনশিপ তারা চাবে যে বন্ধ করে দিতে। এবং যদি আইএফডি কোনোভাবে সিডিইউ, সিডিইউ হলো জার্মানির একটা প্রধান পলিটিক্যাল পার্টি, এবং সিডিইউর সাথে যদি জয়েন করে, সিডিইউ চায় যে জার্মানিতে আসলে যেই পাসপোর্ট দেওয়া অথবা নাগরিকত্বের বিষয়টা আরও কঠিন করা হোক। সো সেই হিসাবে সিডিইউ সিডিইউ আর আইএফডি যদি কখনো একসাথে হয় অথবা সিডিইউও থাকে, তাহলে এই সিস্টেমের চেঞ্জ আনতে পারে। এছাড়া যেটা নর্মাল নাগরিকত্ব, যেটা আগে ছিল 8 বছর, যেটা সিডিইউ এর সময়ই হয়েছিল, যেটা যেটা খুবই নর্মাল, জার্মানিতে 8 বছর থাকলে নাগরিকত্ব পাওয়া যায়, সেই নিয়মের চেঞ্জ হয়তো বা তেমনটা হবে না, কিন্তু 5 বছরের নিয়মের চেঞ্জ আসার একটা চান্স আছেই, একবারে ফেলে দেওয়ার মতো না। তো এখন যেটা হবে আর কি, সেটা হলো আসলে কোন দল ক্ষমতায় যায় তার উপর ভিত্তি করে এইটার একটা চেঞ্জ হওয়ার চান্স আছে। আর আরেকটা জিনিস হলো, জার্মান নাগরিকত্ব পেতে হলে, যেমন ধরেন এখন যেই সিস্টেমটা একটু ইজি, ফর এক্সাম্পল B1 পাস করলে জার্মান নাগরিকত্ব পাওয়া যায়। আপনার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম, 5 বছরের মতো থাকলে, একটা স্কিল্ড ওয়ার্কার জব করলে জার্মান নাগরিকত্ব পাওয়া যায়। এইটার মধ্যে একটু রেস্ট্রিকশন আসতে পারে, যেমন ধরেন B1-এর পরিবর্তে B2 আসতে পারে। কারণ হলো ওরা চায় যে যারা ওয়েল ইন্টিগ্রেটেড জার্মান সোসাইটির সাথে, তাদেরকেই শুধু নাগরিকত্ব দিতে। তো আপনারা যারা জার্মান শিখতে চান, তারা বিশেষ করে ভালো জার্মানিতে আসতে চান, তারা বিশেষ করে জার্মান ল্যাঙ্গুয়েজের উপর বেশ মনোযোগ দিবেন। আইএফডি যদি ক্ষমতায় আসে তাইলে জার্মান অভিবাসীদের কি বের করে দিবে? আসলে আইএফডি কখনো এইভাবে বলেনি যে যারা অলরেডি জার্মানিতে আছে তাদেরকে বের করে দিবে। তবে যেই সিস্টেমটা হবে, যে এই আমি আগেও বলেছি যে এই অভিবাসনের নিয়মটা কঠিন হবে, ইললিগালভাবে জার্মানিতে ঢোকার চান্স আরও কমে যাবে। ইভেন পলিটিক্যাল অ্যাসাইলাম অ্যাকসেপ্ট হবে, কিন্তু এটাও খুব ভালোভাবে দেখা হবে। নর্মালি এখন যেইভাবে দেখা হয় তার চেয়ে আরও কঠিনভাবে দেখা হবে। ইসলামিক কান্ট্রি যেগুলোতে যুদ্ধ হয়েছে, সিরিয়া, ইরান, ইরাক, এইসব দেশ থেকে যে সিটিজেন মানুষজন জার্মানিতে আসতো, অ্যাসাইলাম সিক করতো, তাদের জন্য রুলসটা আরও কঠিন হবে। আর যেমন ধর বাংলাদেশ থেকেও যদি কেউ আসতে চায় ইললিগালি, এই বর্ডার ক্রস করে, বিশেষ করে যারা অনেকে ইললিগালি জার্মানিতে ঢুকে বর্ডার ক্রস করে ইউরোপে ঢুকে মেইনলি, তো এই কিছু নিয়ম কানুনগুলোতে আরও রেস্ট্রিকশন দেবে, ইললিগালি যাতে কেউ বর্ডার ক্রস করে জার্মানিতে অথবা ইউরোপের কোনো দেশে ঢুকতে না পারে। তো আমি আসলে এই ভিডিওতে বেশ কিছু বলছি, মানে সব নেগেটিভ সাইড বলছি, যে আইএফডে কি মানে আইএফডে আমাদের জন্য অথবা বাংলাদেশিদের জন্য আসলে কতটা বিপজ্জনক। তো আইএফডে কত সাল নাগাদ জার্মানির প্রধান পলিটিক্যাল পার্টি হিসাবে আসতে পারে? কারণ হলো, আইএফডি যতগুলো জিনিস চায়, এগুলো আসলে জার্মানির অন্যান্য পলিটিক্যাল পার্টি এতটা চায় না। তারা অনেকেই আছে যে জার্মানি এই অভিবাসন ফ্রেন্ডলি, তো জার্মানিতে ইমিগ্রেশন ওরা চায়, বাট আইএফডি এটা চায় না। তো আইএফডি আসলে কত সালে প্রধান পলিটিক্যাল পার্টি হিসাবে
জার্মানিতে আসতে পারে। তো যেটা দেখা গেছে আর কি, বর্তমানে আইএফডি বেশ পপুলার এবং হয়তো প্রধান বিরোধী দল হিসাবে জার্মানিতে চলে আসতে পারে এই 2025 ফেব্রুয়ারির ইলেকশনে। কিন্তু ওদের প্রধান পলিটিক্যাল পার্টি হিসাবে সংসদে আসতে হয়তোবা 2029 সাল নাগাদ সময় লাগবে, যেটা হলো আইএফডের লিডার এলিস বাইডেল বলছে। সো এটা হলো তাদের ফরকাস্ট। সো তারা অপটিমিস্টিক অফকোর্স 2029 সালে আসার চান্স রাখে তারা। তবে আরও লেট হতে পারে, কারণ জার্মানিতে আসলে একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসা খুবই ডিফিকাল্ট। মানে ওরা সবসময় কোয়ালিশন করে আসতে হয়। তো বিশেষ করে ওরা কোনো ছোটো একটা পলিটিক্যাল পার্টির সাথে ইন ফিউচার কোয়ালিশন করে হয়তো বা ক্ষমতায় আসতে পারবে, এটা একটা চান্স আছে আর কি। তো যাই হোক, ওরিড হওয়ার কিছু নাই। আইএফডে আসলে আমার কিছু অপিনিয়ন এগুলো হলো, আসলে আইএফডে আসলে কার উপর প্রভাব পড়বে জার্মানিতে। তো আইএফডে আসলে জার্মানিতে যারা ইললিগাল আছেন অথবা যারা যেমন ধরেন স্কিল্ড ওয়ার্কার ভিসায় আসে নাই, তাদের উপর একটা প্রভাব পড়বে। যারা জার্মানে ওয়েল ইন্টিগ্রেটেড না, যেমন ধরেন জার্মান শিখতেছেন না, তাদের উপর একটা প্রভাব পড়বে। আর যারা স্কিল্ড ওয়ার্কার অথবা যেমন ধরেন বেশ ভালো পেশায় জার্মানিতে আসেন এবং ভালোভাবে জার্মান সোসাইটির সাথে ইন্টিগ্রেটেড, দ্যাট মিনস আপনি জার্মান ভাষা ভালো করে বলতে পারেন, তাদের উপর আসলে প্রভাব এতটা পড়বে না। যদিও যেই আসার পরে অনেক সময় দেখা যায় যে সমাজে একটা বায়াস সৃষ্টি হয়। বায়াস মানে হলো যেমন ধরেন অফিসিয়াল বায়াস, যেটা সিস্টেমেটিক বায়াস হয়। তো এইগুলার কারণে যেমন আপনি আউসল্যান্ডার, বাইরে থেকে আসছেন, তো আপনার উপর একটা মানে মানে মানুষের দৃষ্টি চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। তো এটা কতদিন সাস্টেন করবে হু নোজ, বাট ওভারঅল যেটা হবে, আসলে আপনি যদি ভালো জার্মান জানেন তাহলে আপনি জার্মানিতে ভালোভাবেই থাকতে পারবেন, এটা সমস্যা হবে না। আর বেসিক্যালি জার্মানির একটা পলিটিক্যাল পার্টি আসলে এত ক্ষমতা নেয় না যেটা আসলে পুরো দেশটাকে মানে ক্ষমতার একীভূত করে ফেলে, এরকম না। বরং জার্মানির পলিটিক্যাল পার্টিগুলো আসলে অনেকগুলো পলিটিক্যাল পার্টি এবং সবার মতামত ডিফারেন্ট। এজন্য আসলে একটা পলিটিক্যাল পার্টি জার্মানিতে এতটা ইনফ্লুয়েন্স করতে পারবে না যারা বিদেশি আছেন তাদের জন্য। সো ইন কেস আর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে এই ফরেনারদের জন্য, যারা বিদেশ থেকে আসছে এবং জার্মানিতে, তাদের জন্য কিছু সাতস বলে, মানে বেসিক রুলস আছে। তো ওই বেসিক রুলসগুলো আসলে জার্মানিতে চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট, কারণ 2/3 মেজরিটি পাইতে হয়, এটা আসলে অলমোস্ট ইম্পসিবল। সো সেই হিসাবে আসলে আমি মনে করি যে জার্মানিতে আইএফডি আসলে ইমিগ্রেশন স্টিল হবে, বাট স্কিলড ইমিগ্রেশন হবে। আর হলো এই সোসাইটিতে কিছু চেঞ্জ আসবে, বাট ইফ ইউ স্পিক জার্মান, কেউ যদি জার্মান ভালোভাবে বলতে পারে তাহলে তার সমস্যা অনেকটাই কম হবে।